এটা হচ্ছে আপনার মেহেদিয়া সান অ্যাকাউন্ট, এটা হচ্ছে ব্যাংক এখানে আপনার সার্ভে কাজ করতে পারবেন। এটা হচ্ছে $1, তারপর এটা হচ্ছে সেটুসেন, এটা আমাদের সার্ভে আছে এখন এই মুহূর্তে হাইয়েস্ট $1 ইয়ে আছে, তো $1 একটা সার্ভে আমরা open করছি। এটা হচ্ছে রেসপন্ডেন্ট রেক্স ডায়নাট.কম একটা সার্ভে। আচ্ছা, এখানে দেখতেছেন এটা হচ্ছে $1 সার্ভে, এটা হচ্ছে সুপার টপিকস এর উপরে। এখানে 10 মিনিট স্টিমের টাইমার দিচ্ছে, এটা আমাদের কমও লাগতে পারে, বেশি লাগতে পারে। তো আমরা সার্ভে ওপেন করছি, স্টার্ট সার্ভে নাও। এটা sbs.com অস্ট্রেলিয়ার, এটা একটা সার্ভে। তো এই মেহেদী হাসান রনির প্রোফাইল, এটা হচ্ছে এজ হচ্ছে 27, এটা হচ্ছে আর ইউ অবশ্যই মেহেদী হাসান মেল। এরপরে হচ্ছে ইনি সিডনিতে থাকে আর কি, তো আমরা এখানে স্ট্যাটাস সিডনি। এরপর হচ্ছে আপনার পোস্টকোড, এনার পোস্টকোড হচ্ছে 2142, 2142। এরপর নেক্সট করে দিলাম। Before we begin, please answer this short question. It will take a few seconds and we will ensure response are your human generated. তো এখানে তারা কিছু কোশ্চেন আস্ক করে আমরা রোবট না হিউম্যান এটা জাস্টিফাই করবে আর কি। হুইচ ইজ দ্য ওয়ার্ড আউট? এখানে দেখেন চেয়ার, পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু। চেয়ার বাদ দিয়ে বাকিগুলো সবগুলো হচ্ছে কালার, তো এখানে হচ্ছে চেয়ারটা হচ্ছে অড। তো আমরা এখানে নেক্সট করে দিলাম। এরপর হচ্ছে 2 + 2 = হচ্ছে 4। এটা হচ্ছে কোয়ালিটি চেক, মানে আসলে আমরা রোবট না হিউম্যান এটা চেক করে নেয়। আর দেয়ার এনি ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ হুইচ ইউ গ্রিউ আপ ইউজিং অ্যাট হোম? এটা রেগুলার ইউজ, এটা হচ্ছে নো। হচ্ছে শুধুমাত্র ইংলিশটা ইউজ করা হয়। ডু আইডেন্টিফাই অ্যাজ অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ান? এটা হচ্ছে আমরা নো করে দেব। এরপর হচ্ছে নেক্সট। এরপরে ওয়ার ইউ বর্ন ইন অস্ট্রেলিয়া? ইয়েস আই ওয়াজ বর্ন ইন অস্ট্রেলিয়া। এটা নেক্সট। ওয়ার এনি of your parents born overseas? এটা হচ্ছে আমাদের নো হবে। নো, both of my parents are born in Australia. and also any of your grandparents? এটাও হচ্ছে নো। দেন হচ্ছে আমরা নেক্সট করে দেব। এরপরে হচ্ছে আমার হাইয়েস্ট এডুকেশন কমপ্লিট, এটা হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এটা হবে। এরপর আমরা এখান থেকে নেক্সট করব। টোটাল, এটা হচ্ছে ইয়ারলি ইনকাম না, আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে ইয়ারলি ইনকাম দিই। আপনারা এখানে ব্র্যাকেট দেখবেন যে হচ্ছে ইয়ারলি ইনকামটা এখানে দেখাচ্ছে। আর এই সামনে যে ফন্টে যে অংশটা আছে এটা হচ্ছে আপনার উইকলি ইনকাম। তো আমাদের যেহেতু ইয়ারলি ইনকাম এখানে দেয়া আছে হচ্ছে 1,50,000, তো এই রেঞ্জ এর মধ্যে দেখেন এই যে আপনার 2500 প্লাস, এটা হচ্ছে আপনার উইকলি আসবে। এরপর আমরা নেক্সট করে দেব। এটা এরপর হচ্ছে আই হ্যাভ এ পার্টনার উইথ চিলড্রেন, যেহেতু বাসায় ফ্যামিলি মেম্বার 4 জন এই প্রোফাইল ওনারের। এরপরে হচ্ছে আপনার লিভিং স্ট্যাটাসটা চাচ্ছে, তাই লিভিং উইথ পার্টনার। এরপর নেক্সট। এজ, চিলড্রেনের এজ রেঞ্জটা চাচ্ছে। এই প্রোফাইলে ওনারের যে দুটো বাচ্চা আছে, একজন 6 বছর, একজন 9 বছর, তাহলে 5 থেকে 10-এর মধ্যে এটা পড়ে যাবে। তো আমরা নেক্সট করে দিই। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর হাউজিং সিচুয়েশন? এটা হচ্ছে আই লিভ ইন হোম, এটা অন হবে। বাই আদার, না এটা না, এটা হচ্ছে আই ওন মাই হোম, নো মর্টগেজ, মানে কোনো লোন নাই, ডিরেক্ট বাসা। এবার নেক্সট। প্রাইমারি, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা,
এটা হচ্ছে একটু নিচে এসে যে আই এম ওয়ার্কিং ফুল টাইম, এখান থেকে আমরা নেক্সট করে দেব। ওকে, এরপর বলছে আমি আম, মানে রেগুলারলি হচ্ছে রেডিও, তারপর স্ট্রিমিং ডিভাইস গুলো আমি কিরকম ইউজ করি এটার উপরে। এর বলছে রেডিওটা আমরা ডেইলি ইউজ করি। এরপরে বলছে কম্পিউটার, এটাও ডেইলি হবে। এরপরে স্মার্টফোন, এটাও ডেইলি হবে। এরপর হচ্ছে ট্যাবলেটটাও হচ্ছে ডেইলি দিতে পারেন, উইকলি দিতে পারেন, আমরা ডেইলি দিচ্ছি। গেমিং কনসোল, এটা অবশ্যই ডেইলি দিবেন। এরপর হচ্ছে টিভি ও রেগুলার দেখা হয়, এটাও হচ্ছে ডেইলি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে নেক্সট করে দিলাম। ওকে, thinking about the past week, what kind of content have you engaged with? তো হচ্ছে এখানে অডিও কন্টেন্ট, স্পোর্ট ইভেন্ট, শর্ট ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট, নিউজ, মুভিজ, এগুলো ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে সপ্তাহে দেখা হয়। সিরিজ অ্যান্ড শোস অ্যান্ড গেমিং রিলেটেড কন্টেন্ট সবশেষ আছে মিউজিক। আর আদার্স বক্সটা যদি আপনি টিকমার্ক করেন না, এখানে হচ্ছে আপনাকে কিছু লিখে দিতে হবে, এই কারণে আমরা এটা ফাঁকা রাখবো। নেক্সট। ওকে, থিংকিং অ্যাবাউট দ্য পাস্ট উইক, হোয়াট রিয়েল লাইফ ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিস হ্যাভ ইউ এনগেজড? এখানে বলছে লাস্ট এক সপ্তাহের মধ্যে আমার রিয়েল লাইফ ইভেন্ট। তো এখানে যদি আমি সবগুলো দেই, ব্যাপারটা হচ্ছে পুরা মানে বিজি বিজি লাগবে, যে এক সপ্তাহে একটা একটা মানুষ এতগুলোতে অ্যাক্টিভ হতে পারে না। এই কারণে হচ্ছে আপনি এখান থেকে ৩ থেকে ৪টা জিনিস আমরা সিলেক্ট করবো। প্লেড ভিডিও গেমস, সেটা পসিবল এক সপ্তাহের মধ্যে। তারপর হচ্ছে স্পোর্ট ইভেন্ট, লাইভ অ্যাটেন্ডেন্স, এটা হতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ, সেটা পসিবল। আর্ট গ্যালারিতে লাস্ট উইকে যাওয়া হয়নি। হবিস এটা দিতেও পারেন, নাও পারেন। এরপর হচ্ছে রিয়েল লাইফ পারফরমেন্স, যেমন হচ্ছে থিয়েটার, ডান্স, এখানে যদি আপনি কোনো কালচার প্রোগ্রাম অ্যাটেন্ড করেন তাহলে এটা সিলেক্ট করবেন, না হলে না, এটা আমরা এক সপ্তাহে দেবো না। এরপর হচ্ছে রিডিং এনি প্রিন্টেড মিডিয়া, এটা পসিবল, পেপার মানুষ পরের সপ্তাহে। এরপর নেক্সট করে দেবো। Okay, which of the following have you used to engage with content in the last week? সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করি। এরপর হচ্ছে ফ্রি ক্যাচ আপ স্ট্রিমিং, এসবিএস অন ডিমান্ড, এটা আমরা দিতে পারি, এটা এসবিএস এর সার্ভে, তাই এসবিএস আমরা অবশ্যই রাখবো। রেডিও, প্রিন্ট, এরপর হচ্ছে পডকাস্ট, তারপর ফ্রি টু এয়ার টেলিভিশন, এগুলো সবই দিব। সাবস্ক্রিপশন, স্ট্রিমিং, এটাও নেটফ্লিক্স, ডিজনি, এগুলো দেখা হয়। এরপর হচ্ছে লাইভ স্ট্রিমিং, এরপর হচ্ছে ইউটিউব। মানে সবগুলোই আমরা সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট গুলো দিয়ে যাচ্ছি। এরপর আমরা নেক্সট করে দিচ্ছি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে রেডিট, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। এটা প্লাস্টিক বলছে, এই জন্য লিঙ্কডইন দিচ্ছি, ডেইলি দিলে দিতাম না। এরপর হচ্ছে আপনার টিকটক, স্ন্যাপচ্যাট এবং হচ্ছে টুইটার, এগুলো সবগুলো ইউজ করে সবাই, এটা আমরা দিয়ে দিই। হুইচ অফ দ্য প্ল্যাটফর্ম দ্যাট ইউ রেগুলারলি এঙ্গেজ? এখানে মোস্ট অফেন দেখা যাচ্ছে নেটফ্লিক্স, ডিজনিটাই বাইরের দেশে বেশি ব্যবহার করা হয়। এটাই দিব, কারণ হচ্ছে সাবজেক্ট সম্ভবত হচ্ছে স্ট্রিমিং ডিভাইসে। তো আমরা নেক্সট করে দিব। হোয়াট ইজ দ্যাট দ্য প্ল্যাটফর্ম ইউ এঙ্গেজ উইথ মোস্ট অফেন? এখানে হচ্ছে আমরা তাহলে নেটফ্লিক্স লিখে দিব, অথবা অ্যামাজন প্রাইম দিতে পারি। ওকে, ফ্রি টু এয়ার টেলিভিশন, এখানে আপনি হচ্ছে এবিসি দিতে পারেন। সরি, এখানে হচ্ছে আওয়ার্স, মানে কত ঘন্টা হচ্ছে এইগুলো আমরা ব্যবহার করছি লাস্ট উইকে। তো এখানে এটা 2 ঘন্টা দিলাম। নেটফ্লিক্স হচ্ছে আপনার 8 থেকে 10 ঘন্টা দিলাম। এসবিএস টা দিলাম হচ্ছে 3 ঘন্টা। এরপর ইউটিউব 5, মানে এক সপ্তাহ তো একটু বেশি করে দিবেন। এটা হচ্ছে 9। সোশ্যাল মিডিয়া সবসময় মানুষ ইউজ করে। পডকাস্ট হচ্ছে 4 দিয়ে দিলাম। প্রিন্টেড নিউজ পেপার 4, কুইজ দিলাম 2 ঘন্টা, আর রেডিও হচ্ছে আপনার সপ্তাহে 7 দিন ডিউটি, 17 ঘন্টা। এরপর নেক্সট করে দিই।
Okay, you will be shown a collection of option in sequence. There are 9 set in total. তারা আমাদেরকে হচ্ছে কয়েকটা সেট সিলেক্ট করে দিবে। এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা সিলেক্ট করবো এবং হচ্ছে লেস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিলেক্ট করবো। তো স্টার্ট করি আমরা। তো এখানে দেখেন একটা সিকোয়েন্স তারা দিছে। এটার মধ্যে কোনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট, আর যেটা লেস ইম্পর্টেন্ট সেটা এখানে থাকবে। এটা না ৯ টা সেট আছে, ৯ টাই আমরা করব। তো friends and family are using it, diversity of voice, ability to find content on platform, if the service is free, no ads. এই পাঁচটার মধ্যে আমার হচ্ছে নো অ্যাডসটা অবশ্যই আমার পছন্দ হবে বেশি। দ্য সার্ভিস, ইফ দ্য সার্ভিস ইজ ফ্রি, এটা কোনো সার্ভিসই ফ্রি হয় না। এরপরে আবার তারা কিছু এলোমেলো করে দিচ্ছে। এখান থেকে আমরা ভ্যারাইটিস অফ কন্টেন্টটা হচ্ছে এটা দিলাম মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে ইজি অফ এক্সেস যেটা আমরা দিয়ে দিলাম হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। হাউ রেপুটেবল দ্য ব্র্যান্ড ইজ এটা দেওয়ার কিছু দরকার নেই। ভ্যারাইটি অফ কন্টেন্ট এটা হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এ রাখলাম। হ্যাজ কন্টেন্ট আই এম লুকিং ফর, এটা হচ্ছে মোস্টে দিলাম। এরপর দ্য ইউজার এক্সপিরিয়েন্স এটা আমার দরকার নাই। রিলেভিটি অফ দ্য সার্ভিস এটা অবশ্যই দরকার আছে লাইব্রেরিটা। এবং হচ্ছে ফ্রেন্ড সার্কেল এটা লেস থাকলেই ভালো। ভ্যারাইটি অফ কন্টেন্ট আমরা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নো ওয়ার্ডসটা মোস্ট ইম্পর্টেন্ট। হাউ দ্য রিপিটেবল দরকার নেই। ডাইভার্সিটি অবশ্য এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন, আমি আমার মতো করে দিচ্ছি আর কি। মানে এখানে রাইট রং এর কিছু নাই, তবে আপনি যে অ্যান্সার গুলো কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট দিচ্ছেন এইটা হচ্ছে একটু খেয়াল রাখবেন। কারণ না হলে আপনি একবার বলতেছেন এটা আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, আবার বলতেছেন লেস ইম্পর্টেন্ট, তাহলে তারা হচ্ছে এখান থেকে আপনাকে টার্মিনেট করে দেবে। Okay, which of the following genre do you enjoy regular? যেন মানে জিন এটাকে বলে কি আপনার হচ্ছে ট্রু ক্রাইম ডকুমেন্টারি, মানে কোন সিরিজগুলো আমরা দেখি। তো এখানে আপনি আপনার মতো করে দিবেন, আমি মোস্ট প্রবাবলি ৪-৫ টা দিচ্ছি। এখানে রাইট রং এর দিচ্ছি। এখানে যদি আপনি কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। যাই দিবেন না কেন এগুলো অটোমেটিক চলে যাবে। আর মোস্ট অফ এঙ্গেজ দ্য সিরিজ এটা নেক্সট করে দিবেন। এরপরে 9 এবিসি, এনটিভি, 7 এটা হচ্ছে মানে কোনগুলো ব্র্যান্ড সম্পর্কে আমরা জানি আর কি। এখানে সবগুলো ব্র্যান্ডই আমরা সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সট করে দিলাম। ইউটিউব, নেটফ্লিক্স, ডিজনি, প্যারামাউন্ট, এইচবিও, প্রাইম ভিডিও, স্টার্ন, বিঙ্গি, এগুলো সবগুলো দিলাম। এরপর নেক্সট করে দিলাম। এরপর 9 প্লাস, এবিসি, এরপর এখান থেকে নেক্সট। সব কারেন্টলি থাকবে। তো কিরকম হচ্ছে আমরা দেখি উইকলি, ডেইলি, এটা হচ্ছে দিয়ে আমরা নেক্সট করে দেব। ডেইলি ম্যাক্সিমাম দেখা হয়, এগুলো পপুলার অনেক। এরপর হচ্ছে আমরা নেক্সট করে দেব। 9 টা হচ্ছে উইকলি দিতে পারেন। এনটিভিটা এগুলো হচ্ছে মানে অতটা পপুলার না। এসবিএস টা হচ্ছে আপনি ডেইলি দিতে পারেন। এরপর হচ্ছে এবিসি, এরপর হচ্ছে নেক্সট। থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, বেসড অন ইউর রেসপন্স। ওকে, এটা হচ্ছে বিঙ্গি, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা, এটা আমরা কতটুকু এই স্টেটমেন্টটাকে হচ্ছে কন্টিনিউ মানে প্রায়োরিটি দিচ্ছি এটার উপরে আর কি। ল্যাপটপ, তারপর হচ্ছে ফ্যামিলিয়ার এক্সপিরিয়েন্স, পরে নেক্সট। দেন জাস্ট এই স্টেটমেন্টটাকে আপনি কতটুকু এগ্রি করেন এইভাবে হচ্ছে এটা মার্কিং করবেন আর কি।
স্মার্ট টিভি এটা সবাই দেখে মোটামুটি এইভাবে আর কি। এটা তো রাইট রং এর কিছু নয়, এটা আপনি আপনার মতো করে হচ্ছে যতটুকু এটাকে র্যাঙ্ক করতে পারেন। ওকে, 7 সেট আবার দিচ্ছে। তো আমরা এটা ওই আগেরটার মতোই হচ্ছে কম বেশি করে দিব আর কি। এখান থেকে 4-5টা সিলেক্ট করে দিবেন। আমরা নেক্সট করবো। এখান থেকে কোন চ্যানেলের হচ্ছে কোনটা জিনিস আর কি। এটা প্রথমেই বলছিলাম, এটা sbs.com হচ্ছে রাউটারের সার্ভে। এই কারণে দেখেন যে এসবিএস এখন নিয়ে এসে তারা হচ্ছে এসবিএস এর বিভিন্ন জিনিসগুলো দেখাচ্ছে। এসবিএস এর মুভি, তারপর হচ্ছে ভাইসল্যান্ড অডিও, তারপর হচ্ছে পপ এশিয়া, স্পোর্টস, সাউথ এশিয়া, ফুড, ঠিক আছে। এসবিএস হচ্ছে আমরা ম্যাক্সিমাম রাখবো এসবিএস রাউটারে, এটা আমরা চাইলে রাখবো নাহলে রাখবো না। এগুলো হচ্ছে আমরা উইকলি মান্থলি এমনি রাখবো, কারণ এসবিএস এর এতগুলো চ্যানেল আমরা ডেইলি দেখার সময় নেই। এই জন্য এটা উইকলি মান্থলি থাকবো, 7 দিনে একবার আমরা দেখতেই পারি। থ্যাংক ইউ ফর টেকিং পার্টিসিপেট ইন আওয়ার অনলাইন সার্ভে। ওকে, এখন ফিনিশ করলে হোপফুলি আমাদেরকে পুরো পয়েন্টটা তারা দিয়ে দেওয়ার কথা। ওকে, তারা আমাদেরকে পুরো পয়েন্টটা দিয়ে দিছে। এটা $1 সার্ভে ছিল এবং এই সার্ভেটা দেখেন যে সাকসেসফুলি $1 সার্ভেটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এইভাবে যদি আপনার টিভি স্ট্রিমিং কোনো সার্ভে আসে আর কি এসবিএস রাউটারে, তাহলে আপনারা এটা দেখে সুন্দরভাবে কাজ